শাহরুখ খানের জন্মদিনেই তাহলে চলে এলো কিং সিনেমার টাইটেল রিভিউ। কেমন ছিল এই টাইটেল রিভিউ? ভিডিওর প্রথমেই দেখা যায় সমুদ্রের মাঝে একটি পোর্ট এবং ব্যাকগ্রাউন্ডে এসআরকের বোল্ড ভয়েস ওভার, যার মাধ্যমে ব্রিফ করতেছিল কোন এক কিলিং মিশনকে। দেন অ্যাকশন শুরু। এখন পুরো ভিডিওর ওভারভিউ যদি বলি, ইট হিটস আ ডিফারেন্ট লেভেল। তাহলে কি জওয়ান পাঠানের পর আরো একটি ইন্ডাস্ট্রি হিট দিতে যাচ্ছে এসআরকে? এই সিনেমার মাধ্যমে যে ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ এক ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, তার সাফ কিন্তু ইতিমধ্যেই অ্যাকশন ও লুকে প্রকাশ পেয়েছে। ভিডিওর 48 সেকেন্ডে একটা টাইটেল কাট ওঠে, আর নিউ শাহরুখ খান এক্সপেরিয়েন্স। হ্যাঁ, সেটা সাব কিন্তু ইতিমধ্যে ভিডিওতে ছিল। শাহরুখ খানের সিলভার কালার চুল আর লো কাট দাড়ি তার লুককে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। বয়স 60 হলেও লুকে কিন্তু 25 বছরের যুবক এখনো এসআরকে। এই বয়সেও এত এনার্জি নিয়ে হাই ফোল্ডের সিনেমা করা জাস্ট বিশ্বাস করা যায় না। টাইটেল রিভিউ ও ডিরেক্টর প্রমিসিং থেকে এটা বলাই যায় দর্শক এবার এক নতুন শাহরুখ খানকে এক্সপেরিয়েন্স করবে, আর সেটা হবে হয়তো এসআরকে লাইফের এক ভিন্ন অধ্যায়। এই টাইটেল রিভিউ থেকে অনুমান করাই যাচ্ছে কিং অনায়াসে 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে। প্রতিটি ক্যারেক্টারে যেমন ঢুকে যায় শাহরুখ খান, তাতে তার ডেডিকেশন লেভেলের প্রতি সত্যি সম্মান বেড়ে যায়। এমনি তো আর বলিউড কিং বলা হয় না। যদি সবকিছু ঠিক থাকে তাহলে 2026 সালেই শাহরুখ ভক্তরা পেতে যাচ্ছে এক নতুন শাহরুখ খানকে কিং সিনেমার মাধ্যমে। स्वदेशों में बदनाम दुनिया ने दिया सिर्फ एक ही नाम।